ক্ষমতায় এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত, আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকলে সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র লুট করেছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়? বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে তো পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে, কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল করেছে, সেগুলি সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। এই লুটের মাল যদি ফেরত না দেয়, এমন দিন সামনে আসবে লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু থাকবে কিনা সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীটা যেন একটা কমলা লেবু হয়ে গেছে, ওনারা কোয়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন। হজম হবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের তো হারাবার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটাই কি অপরাধ হয়ে গেল? ইউনূস ক্ষমতা এসে সব অর্জন ধ্বংস করলো কেন? সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুট খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে, না মানুষকে কিছু দিতে পারে, না দেশের জন্য কোনো কাজ করতে পারে। ওই টাকা পয়সাটা চেনে, এটা হলো বাস্তব। আর এখন তারপরে যিনি একটা প্রহসনমূলক নির্বাচনের ক্ষমতা এসেছে, ওই একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে যে এরকম তো আমরা বহুবার দেখলাম। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে? কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। এটা ওই উড়ে আসা, জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে, তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তারা কে নিষিদ্ধ করবার? তাদের কি অধিকার আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের হারিয়েছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেটা যেমন জনগণের কাছে তুলে ধরতে হবে, আর এই যে অত্যাচার নির্যাতন, এটাও মানুষের কাছেই যেতে হবে। কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই। কর্তার ইচ্ছা কর্ম হয়, এরকম চলছে। লাঠি সোটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসকে বিদায় দেয়, কোনো নিয়মের বালাই নাই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে, জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিসের একটা সীমা থাকে, এরা সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি নির্যাতনের হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।